এই বলো না। কি বলবো? সেটাও আমায় বলতে হবে? তুমি কি বোঝো না? আজব তো, না বললে বুঝবো কেমনে? ওকে, বুঝতে হবে না, আমি চলে যাব। যাও। সত্যি চলে যাব কিন্তু বলে দিলাম। বললামই তো, যাও। এবার ইভা সত্যি সত্যি রুদ্রর কাছ থেকে চলে যাচ্ছিল। রুদ্রও দেখছিল। 2 ধাপ সামনে যেতেই রুদ্র পথ আগলে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, দিনে তো 500 বার আই লাভ ইউ বলি, তাও তোমার মন ভরে না? সবই আমি জেদ করে শুনি, বুঝলা? নিজের মন থেকে তো বলো না। আরে বাবা, আমি তো ভালোবাসি তোমায়। এটা তো সত্যি নাকি? জানি না। আচ্ছা, না জানলে আর কি করার আছে? তুমি বোঝো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি? তাও এত না বোঝার ভান করো কেন? ভান করতে হয় বলেই করি। ভালোবাসার গভীরতা কতটুকু তা ভালোবাসার মানুষটাকে বুঝতে দেয়া ঠিক না। আচ্ছা, আর বুঝতে দিতে হবে না। যা বলতে বললাম তা বলো। ওকে, আই লাভ ইউ। এবার হয়েছে তো? হয়েছে কচু। আই লাভ ইউ টু। নদীর পাড়ে বসে বসে 3 বছর আগের সেই কথাগুলো ভাবছিল রুদ্র। আজ হঠাৎ অনেকদিন পর ভাবনাগুলো মনে উকি দিল। 1 বছর আগেও এই ভাবনাগুলো মনে আসলে কষ্ট লাগতো, কিন্তু এখন কষ্টের অনুভূতিগুলো হয়তো ভোঁতা হয়ে গেছে, তাই আর তেমন কিছুই মনে হয় না। 3 বছর আগের কথা। রুদ্র সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলো। রুদ্র খুবই চুপচাপ স্বভাবের ছেলে। নিজের চেনা জানা বন্ধু ছাড়া অন্য কারোর সাথে তেমন একটা কথা বলে না। তার উপর নতুন কলেজে অনেক নতুন ছেলে মেয়ে, অনেক অচেনা মুখ, তাই স্বভাবতই সে একটু অস্বস্তি বোধ করতে লাগলো। যাই হোক, ক্লাসে তার কয়েকজন ছেলের সাথে পরিচয় হলো, কিন্তু সে ক্লাসের মেয়েদের থেকে দূরে দূরেই থাকলো, কারোর সাথে কথা বলল না। রুদ্র ছিল পড়ালেখায় অনেক মেধাবী, ক্লাসেও ভালো ছাত্র, কিন্তু সে মেয়েদের সাথে কথা বলতো না বলেই মেয়েরা ভাবতো সে বেশি ভাব ধরে। যাই হোক, একদিন ক্লাসের টিফিনের সময় একটা মেয়ে নিজে থেকেই এসে রুদ্রর সাথে কথা বলল। এই যে শুনুন। জি বলুন। আমি ইভা। আমরা তো একই ক্লাসে পড়ি, কিন্তু আপনি কখনো কোনো মেয়ের সাথে কথা বলেন না। এত ভাব ধরেন কেন? আসলে আমি মেয়েদের সাথে তেমন কথা বলি না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আচ্ছা ঠিক আছে। এরপর থেকে রুদ্র আর ইভার মাঝে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। রুদ্র সবসময় ইভার পড়ালেখার বিভিন্ন বিষয়ে সাহায্য করত। রুদ্র ইভাকে বন্ধু ছাড়া কিছুই ভাবতো না। কিন্তু ইভা হঠাৎ একদিন রুদ্রকে প্রপোজ করে বসলো। প্রথমে রুদ্র রাজি না হলেও পরে রাজি হলো। তারপর শুরু হলো তাদের প্রেমের নতুন অধ্যায়। রুদ্র ইভাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। এইভাবে তাদের সম্পর্ক চলতে লাগলো। সম্পর্কের 3 মাস পরে হঠাৎ ইভার মাঝে কিছু পরিবর্তন দেখা গেল। আগের মতো দেখা করে না, ক্লাসে থাকলেও কথা বলে না তেমন, ফোন দিলেও তেমন কথা বলে না, আর রাতে ফোন ওয়েটিংয়ে থাকে। এইসব নিয়ে রুদ্র কিছু বললেই ঝগড়া করে। একদিন এই নিয়ে রুদ্র ইভার সাথে একটু বেশি রাগারাগি করলো। সেদিন রাতে ইভা রুদ্রকে ফোন দিল। হ্যালো রুদ্র, কাল একটু আমার সাথে দেখা করতে পারবা? তোমার সাথে কিছু কথা আছে, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমার সাথে আজ একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য সরি। ওকে, কাল পার্কে আসবো। বলো কখন আসতে হবে? দুপুর 3টায় আসবা। ওকে, আসবো। ওকে, বাই। এই বলেই ফোন রাখার পর রুদ্র ভাবতে লাগলো ইভা হয়তো তাকে অনেক ভালোবাসে, তাই আজ এত রাগারাগি করার পরও কাল দেখা করতে চাইছে। পরদিন রুদ্র 3টা বাজার কিছু সময় আগেই পার্কে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর ইভা আসলো। কেমন আছো? এই তো ভালো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তাই ডেকেছি। কি কথা বলো? আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। কি বলছো এসব? আমি কি করেছি যে তুমি আমার সাথে রিলেশন রাখবে না? তুমি কিছু করো নাই, যা করার আমিই করেছি। আসলে আমি তোমাকে ভালোবাসি না। মানে কি এসবের? প্লিজ এমন করো না। যা বলছি ঠিকই বলছি। আমার অন্য এক ছেলের সাথে রিলেশন আছে, তার নাম নিলয়। আমি তাকেই ভালোবাসি। তাহলে আমার সাথে যে এতদিন রিলেশন ছিল তা কি জন্য করলা? আসলে আমার আর নীলার মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, তাই তার সাথে রিলেশন ব্রেকআপ করেছিলাম। আর এই সময় কলেজে তোমাকে দেখলাম, একটু সহজ সরল ছেলে, আর মেয়েদের সাথে তেমন একটা পাত্তাও দাও না, ভাব মারো, তার উপর মেধাবী। তাই ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্ব করে পড়ালেখার বিষয়ে তোমার সাহায্য নিব, আর এই সুযোগে নিলয়ের সাথে ব্রেকআপের কষ্টটাও ভুলে থাকা যাবে। এর জন্য কি আমাকেই বেছে নিতে হলো? এত কিছু বলতে পারবো না। এখন নিলয়ের সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে। তোমার সাথে এতদিন যা ছিল তা শুধুই টাইম পাস, এছাড়া আর কিছুই না। এজন্য আমি সরি।
এই বলেই ইভা চলে গেল আর রুদ্র সেখানে নির্বাক হয়ে বসে রইল। এরপর রুদ্র আস্তে আস্তে ইভার কথা ভুলে যাবার চেষ্টা করতে লাগলো। তাও মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেলে কষ্ট পেত, তাই সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। অন্য চিন্তা মাথায় আনতো না, কারোর সাথে তেমন কথা বলতো না, মনকে শক্ত রাখতো। আস্তে আস্তে সব কষ্ট মানিয়ে নিতে শুরু করলো। এখন রুদ্র আর আগের স্মৃতি ভেবে কষ্ট পায় না, কারণ যে চলে গেছে তার কথা ভেবে নিজে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, আপনারাও কি কারো ভালোবাসার অভিনয় শিকার হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।